এই তীব্র গরমে যখন কোনো সবজি খেতে মন চাইবে না, তখন পটলের এরকম একটি রেসিপি তৈরি করে দেখো, একদম মুখে লেগে থাকবে। আর বাড়িতে যারা সবজি পটল একদমই পছন্দ করে না, তারাও হাত চেটে পুটে খাবে। পটলগুলোকে আমি প্রথমে একটু একটু চোচা ফালিয়ে নিয়ে এরকম করে মাঝখান থেকে চিড়ে চিড়ে সবগুলো পটলকে আমি কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। লবণটা তাহলে পটলের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং পটলগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার এই পটলটা আজকে দই দিয়ে তৈরি হবে। এই গরমে টক দই খাওয়া খুব উপকারী, তাই আপনারা অবশ্যই এই টক দই দিয়ে এইভাবে পটলের রেসিপিটা তৈরি করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 8-10টা কাজু দিয়ে দিলাম 1/2 ইঞ্চির মতন আদার টুকরো আর 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। ব্যাস একটুখানি জল দিয়ে খুব সুন্দর মিহি একটা পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে মিডিয়াম আঁচে সুন্দর করে বেশ কিছুক্ষণ নেড়ে আমি এটাকে হালকা ব্রাউন কালার করে নেব। খুব বেশি ব্রাউন কালার করব না, ঠিক এরকম পর্যায়ে আমি পেঁয়াজটা ভাজাটা বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা এখন একদম লো করে দিব। তারপর আমি যে পটলগুলোকে হলুদ লবণ মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে, তাহলে পটলটার সফটনেস ভালো থাকে। পটলগুলোর জলটা কিন্তু কোনোভাবেই দেব না, শুধু পটলগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন এটাকে কুক করব। মাঝখানে 2-3 বার খুলে খুলে নেড়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো, খুব সুন্দরভাবে পটলগুলোকে যাতে ভাজা হয়ে যায়। একদম পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে আর পটলটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমাদের এতটাই ভাজতে হবে। আপনাদের যদি এখানে পেঁয়াজ আর পটলটা একসাথে ভাজতে অসুবিধা মনে হয়, তাহলে আপনারা পটলটাকে প্রথমে ভেজে তুলে রেখে তারপর ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। কিন্তু এভাবে করলে অনেক রান্নাটা ইজি হয়ে যায় এবং তাড়াতাড়িও তৈরি হয়, তাই আমি এইভাবেই রান্নাটাকে করি। যাই হোক, এখানে দেখুন পেঁয়াজ আর পটলটা নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেসিক কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে খুব কম পরিমাণে যাবে। 1 চামচ জিরের গুঁড়ো আর হালকা পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়েছি অল্প একটু চিনি, 1/2 চামচ মতন, আর পরিমাণ মতন লবণ। ব্যাস সব কিছু দিয়ে খুব সুন্দর করে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবার পর আমি ওখানে কাজু আর দই আর দারচিনি এলাচ সব দিয়ে যে একটা সুন্দর পেস্ট রেডি করে রেখেছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা কমিয়ে 10 মিনিট ওয়েট করব, এটাকে খুব সুন্দরভাবে কষবার জন্য। যত সুন্দরভাবে কষবে তত কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে, তাই একদম কম আঁচেই এটাকে কষানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন এটার টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে, উপর থেকে তেলটা ভেসে এসেছে। এবার আমি আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে কষানোটা একদম খুব সুন্দর হয়ে গেছে। আমি পাশে অল্প একটু জল ফুটিয়ে রেখে দিয়েছি, সেই জলটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। জলের পরিমাণটা খুব বুঝেই দেব, কারণ খুব বেশি পাতলা কিন্তু এটা ভালো লাগে না। হালকা গ্রেভিটা ঘন ঘনই এটা বেশি টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো বন্ধুরা, আবার নিয়ে আসবো নতুন নতুন পটলের রেসিপি। পটলের কিন্তু দুর্দান্ত রেসিপি আছে আরও অনেক, আমি এরপর আবার তোমাদের সাথে শেয়ার করব। আমার এই পটলের রেসিপিটি কেমন লেগেছে তার জন্য সেটা কিন্তু সবার আগে তোমাদের জানাতে হবে। যাই হোক, পটলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব। এই শেষে ঘিটা অ্যাড করলে এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, তাই ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। দুর্দান্ত লাগে এই রেসিপিটি, যারা পটল ভালোবাসে না তারাও হাত চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। তো বন্ধুরা,
আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।